আমরা সব গ্রুপে আমরা একই সঙ্গে এসেছি। আমাকে সবাই বলতো, যারা যারা আগে পাহাড়ে এসেছে আমার রিলেটিভ সব বলতো যে পাহাড়ের সঙ্গে একটা আলাদাই ভালোবাসা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। বন্ধুরা, যা ঠান্ডা পড়ছে, আশা করি ঠান্ডায় তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই ঠান্ডার মধ্যে আমরা গ্যাংটক ঘুরে চলে এসেছি আর সেই ভিডিওগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগের ব্লগে তোমরা দেখতে পেরেছিলে যে আমরা সকাল সকাল কাঞ্চনজঙ্ঘায় পৌঁছে গেছিলাম আর সেখানকার ওয়েদারের এনজয় করছিলাম। এবার আমরা রওনা হয়ে গেছি নাতুলার উদ্দেশ্যে। তো নাতুলা গিয়ে কেরম বরফ পেয়েছি, কেরম ঠান্ডা, কেরম ওয়েদার, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে। তো বন্ধুরা, সত্যি পাহাড়ি রাস্তা একটা ভয়ানক, মানে একটা ভয়ই লাগে। যখন চলে যায় ওপর দিকে কোনো ব্যাপার না, যখন জানলা দিয়ে নিচের দিকে তাকাচ্ছিলাম তখন ভয় লাগছিল আমরা কতটা নিচে ছিলাম আর ঘুরে 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 পাহাড়ের সাইড দিয়ে কতটা উঁচুতে উঠে পড়েছি। আমরা 8ই জানুয়ারি নাতুলা গেছিলাম। তো সেই দিনের ওয়েদারটা বেশ ভালো ছিল। সকাল সকাল দেখলাম যে হালকা রোদও ছিল, অতটা কষ্ট হচ্ছিল না আমাদের। তো বেশ মজাই আমরা এনজয় করতে করতে সবাই মিলে যাচ্ছিলাম। এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, কিন্তু এই ব্লগে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ শুধু পাহাড় না, বরফে ঢাকা পাহাড়। যেদিকেই তাকাচ্ছি পাহাড়ে বরফে ঢাকা। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। মনে হচ্ছে যে গাড়ি থামিয়ে আমরা পাহাড়ে উঠে পড়ি। এত সুন্দর একটা ফিলিংস, মানে বরফটা আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না যে বরফটা আমি কতটা পছন্দ করি। আর পাহাড় জিনিসটা জাস্ট ওয়াও ওয়াও ফিলিংস একটা। কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমরা ফার্স্ট নাতুলায় যাব, যেহেতু ওটা দূরে, তার জন্য ড্রাইভার দাদা বললো যে আগে নাতুলাটা দেখে আসা ভালো। 10 মিনিটের জন্য দাঁড়িয়েছে, চা কফি যা কিছু খাবে তার জন্য। আর আজকে 2024-এর ফার্স্ট একাদশী, সফল একাদশী। আর আমি যেহেতু একাদশী করি, তো আমি আজকে একাদশী করছি। ড্রাই ফ্রুট রয়েছে, কাজু কিশমিশ এইসবই খাচ্ছি। আর ফ্রুট কিছু পেলে জুস টুস নিয়ে নেব, কোনো অসুবিধা হচ্ছে না। মানে এতটা ভালো লাগছে পাহাড়ের ভিউজটা, মানে পাহাড়ে আসার স্বপ্নটা পূরণ হয়েছে। আর আমাকে সবাই বলতো, যারা যারা আগে পাহাড়ে এসেছে আমার রিলেটিভ সব বলতো যে পাহাড়ের সঙ্গে একটা আলাদাই ভালোবাসা। সত্যি আমারও সেই ফিলটা হচ্ছে, দারুণ এনজয় করছি, খুব ভালো লাগছে, খুব খুব খুব, মানে বলে বোঝাতে পারবো না। ঠান্ডা অনুভবই হচ্ছে না, আর এতটা রোদ দিচ্ছে কোনো ব্যাপার না, চারিদিকে স্নো আর পাহাড়, দারুণ লাগছে। তো এখানে যে যার মতো টিফিন করছে। তো এখানে ছবি তোলা, ভিডিও করার জন্য আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। বরফটা খাবে। দেখো এখানকার দেশি ইয়াকে, ইয়ে বাবা, নোংরা জলের কি অবস্থা। আমরা সব গ্রুপে আমরা একই সঙ্গে এসেছি। একটা ভালো হয়েছে পিকচার ক্লিক করার জন্য, এরাও আমাদের হেল্প করছে, আমরাও। তো 10 মিনিটের টাইম ব্রেকের পর আমাদের গাড়ি আবার স্টার্ট করে দিয়েছে। তো আমরা নাতুলার উদ্দেশ্যে যাচ্ছি। আর
আমাদের গাড়ির ড্রাইভার দাদা আমাদের এখানকার সব হিস্ট্রি বলতে বলতে যাচ্ছিল যে এখানে আগে এটা চায়নার ছিল, চায়নার বর্ডার ছিল। তো বন্ধুরা, যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ ওইখানে আগে চায়নার বর্ডার ছিল, সেখান থেকে চায়নায় ইম্পোর্ট এক্সপোর্ট করতো, কিন্তু যুদ্ধের পর থেকে পুরোটাই আমাদের ইন্ডিয়ার আন্ডারে চলে এসছে। ওই জায়গাটায় এখন আর চায়নার কোনো অধিকার নেই। এইদিকে দুটো লেক রয়েছে পাশাপাশি, এতটাই ঠান্ডা পড়েছে যে লেক দুটোর জল পুরো আইস হয়ে গেছে, মানে জল পুরো বরফ হয়ে জমে গেছে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো কলকাতায় এতটা ঠান্ডা, তাহলে ওখানে কতটা ঠান্ডা হতে পারে। আর কতটা ঠান্ডা হলে জল পুরো বরফ হয়ে রয়েছে, পুরো লেকের জল পুরো বরফ। বন্ধুরা, আমরা নাতুলার খুব কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ মাত্র। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর লং করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা আমার ভিডিও নতুন দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার ফেসবুক পেজকে ফলো করে দিও। তো খুব শীঘ্রই নিয়ে আসছি নেক্সট ব্লগ, যেখানে নাতুলা আমরা পৌঁছে যাব, কি করব সব কিছু শেয়ার করব। টাটা।